অ্যাজ আ মাদ্রিদিস্তা আমি এই জিনিসটা অকপটে বলে দিতে পারি যে ভাই, আমি তুমি আমরা সবাই, সব মাদ্রিদিস্তা এখন সেম পেজে আছি, সেম জিনিসটাই চিন্তা করতেছি, সেম ভাবেই ফাংশন করতেছি যে ভাই, মাদ্রিদ এতদিনে যেই ধরনের প্রবলেমগুলোর মাঝখান দিয়ে গেছে, আর মাদ্রিদ এখন যেই সিচুয়েশনটার মাঝখানে আছে, যত কিছুই হোক না কেন টিমটার কামব্যাক করা লাগবে। যত কিছুই হোক না কেন টিমটার একটা ব্যালেন্সে আসা লাগবে। এটা কোচ ওয়াইজ হোক, ম্যানেজমেন্ট ওয়াইজ হোক, প্লেয়ার ওয়াইজ হোক, গেম প্লে ওয়াইজ হোক, ইন এভরি পজিশনাল ওয়ে মাদ্রিদের এই কামব্যাকটা করা লাগবে। কারণ এখন যদি আমরা প্রবলেম নিয়ে কথাবার্তা বলতে চাই, ফার্স্ট অফ অল তুমি আমাকে কমেন্ট সেকশনে জানায় দাও যে ভাই, তোমার কাছে কি কি মনে হয় যে মাদ্রিদের এখন সবচেয়ে বড় প্রবলেম কোনগুলো, যেগুলো মাদ্রিদের সলভ না করলেই না। আমি অলরেডি তোমাদেরকে একবার জিজ্ঞাসা করছি এবং তোমরাও অনেকগুলো প্রবলেমের কথা বলছো, যার মাঝখানে আমরা জাবি আলোনসোর অনেকগুলা আলাপ শুনতে পারছি। আমরা এই জিনিসটাও শুনতে পারছি যে মাদ্রিদের মিডে প্রবলেম আছে, এই জিনিসটাও শুনতে পারছি যে মাদ্রিদের হচ্ছে গিয়ে ভিনিসিয়াসের ইগো নিয়ে অনেক প্রবলেম। তো অনেক ধরনের প্রবলেমের মাঝখানে এখন জর্জরিত রিয়াল মাদ্রিদ, কিন্তু এই জর্জরিত সিনারিওর উপরেও তো মাদ্রিদকে ম্যানচেস্টার সিটির সাথে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হবে, যেখানে ম্যানচেস্টার সিটিতে জেরেমি ডোকু বলি, আর্লিং হালান্ড বলি, ফিল ফোডেন বলি, টিজানি রিন্ডার্স বলি, রায়ান চেরকি বলি, অল অফ দেম আর ফাংশনিং গুড, অল অফ দেম আর ফাংশনিং সো গুড। তারা সাপোজ এরকম একটা রিদমের মধ্যে আছে যে ভাই, তারা বাজে খেলার পরও সামহাও দে কেউ কাম আপ উইথ আ গেম যেখানে তারা ম্যাচটা জিতে বের হচ্ছে। লেভারকুসেনের সাথে হারার পরে তারা এই ধরনের হচ্ছে গিয়ে গেম প্লে করতেছে। আর আদার দেন দ্যাট, আমরা যদি এখন মাদ্রিদের সিচুয়েশন নিয়ে কথাবার্তা বলতে চাই যে ভাই, মাদ্রিদের সিচুয়েশনটা আসলে কতই বা খারাপ। মাদ্রিদ কি লালিগা থেকে ছিটকায় গেছে? না। মাদ্রিদ কি চ্যাম্পিয়ন্স লিগে অনেক বাইরে? না। মাদ্রিদ কি ওই যে কোপা দেল রে বলি, সুপার কোপা দিয়ে এসপানা বলি, সবকিছু হারায় বসে আছে? জিনিসটা আসলে এইরকম না। মাদ্রিদ যদি আমি বলি এখনো লালিগাতে টিকে আছে, টিকে আছে বলতে 4 পয়েন্ট পিছনে আছে, অ্যান্ড দেয়ার ইজ আ গুড অ্যামাউন্ট অফ গেমস যেগুলো কিনা বাকি, ওখানে যদি কিছু একটা করতে পারে দেন দেয়ার আর চান্সেস যে মাদ্রিদ এই ডিস্টেন্সটা কমাইতে পারবে। আবার এদিকে যদি চ্যাম্পিয়ন্স লিগের কথা বলতে চাই, চ্যাম্পিয়ন্স লিগে আমি দেখতে পাচ্ছি মাদ্রিদ হচ্ছে কি টেবিলে 5 নাম্বার পজিশনে আছে, যেখানে ম্যানচেস্টার সিটি আছে হচ্ছে কি 9 নাম্বার পজিশনে। তো সেই হিসাবে দেয়ার আর চান্সেস যে মাদ্রিদ কামব্যাক করবে, কিন্তু করবেটা করবে কেমনে? বিকজ দেয়ার আর সো মেনি প্রবলেমস যেগুলার সলিউশন যদি বের না করা হয়, তাহলে মাদ্রিদকে দিয়ে কোনো কিছু হচ্ছে না। এটা সবাই লিখে রাখো। আর মাদ্রিদের প্রবলেমগুলো কোন জায়গায়, প্রবলেমের ফাংশনালিটিটা কোন জায়গায়, আমি কাকে কত বেশি দোষাবো? তুমি চিন্তা করতে যাও, জাবি আলোনসোকে যখন এই সিজনের শুরুতে নিয়ে আসা হয়েছে, ইট ওয়াজ মোর লাইক যে জাবি, কার্লো আনচেলত্তির কথা বলি, আমি জিনেদিন জিদানের কথা বলি, বা যেই কোচের কথাই বলি না কেন, ইটস ভেরি ডিফারেন্ট ফ্রম দেম। তার প্রজেক্টটা ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দেম। কিভাবে? কারণ জায়গাটা এইখানে যে কার্লো আনচেলত্তির পরে, কার্লো আনচেলত্তি যে কিনা অনেক প্র্যাগম্যাটিক একটা কোচ, তারপরে মাদ্রিদ চাইছে যে একটা মিকেল আর্টেটার মতো প্রজেক্ট, যে কিনা আর্সেনালকে গত কয়েক সিজন ধরে ভালো খেলাইতেছে। এর আগের কয়েক সিজনে আর্সেনাল অনেক বেশি ট্রোলড হয়েছে, বাট রাইট নাও এট দিস সিজন আর্সেনাল এখন চ্যাম্পিয়ন্স লিগে 1 নাম্বার পজিশনে আছে, অ্যান্ড দে আর গোয়িং প্রিটি ওয়েল ইন দ্য প্রিমিয়ার লিগ। এবং তারা মানে ওয়ার্ল্ডের এখন টপ 3 দল যদি আমি বলতে যাই, তার মধ্যে একটা পড়ে যায় ইন টার্মস অফ ফর্ম। তো সেই হিসাবে আর্টেটার এই যে জিনিসটা, এটা একটা প্রজেক্ট ওয়াইজ আসছে। এবং পাপা পেরেস ওই জিনিসটা চিন্তা করি জাবি আলোনসোকে নিয়ে আসছে, যে সামওয়ান হু গট মাদ্রিদিজম, সামওয়ান হু নোজ ট্যাকটিক্স, সামওয়ান হু নোজ গেম প্লে, সে আসুক, সে আমার টিমটাকে দেখুক। কিন্তু প্যারাটা এই জায়গায় হয়ে গেছে যে ভাই, ওয়েন ইউ আর গোনা বি দ্য কোচ অফ রিয়াল মাদ্রিদ, তোমার জানতে হবে ম্যান ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়। রাইট নাও জাবি আলোনসোর প্রবলেম ইজ অল অ্যাবাউট বিং আ ম্যানেজার, অ্যান্ড ইটস নট অ্যাবাউট বিং আ কোচ। Do you get me? Just Zabi Alonso maybe is not the best manager out there, but he's a very good coach. He's someone who is a very good tactician. সে অনেকভাবে অনেক ট্যাকটিক্যাল রিদমিক চেঞ্জ করছে। এখন পর্যন্ত মাদ্রিদে খেলানোর টাইমে সে 3 ম্যান ব্যাক খেলাইছে, 4 ম্যান ব্যাক খেলাইছে, ট্রেন্ডকে কখনো কখনো কি সাবজেক্ট হিসেবে ইউজ করছে, কখনো এরকম আসছে যে আর্দা কুলারকে দিয়ে এমবাপ্পে খেলাচ্ছে। এর হ্যাভ বিন স্কোপস যেটা কিনা জাবি আলোনসো মাদ্রিদে এসে ট্রাই করছে এবং কোনোটা না কোনোটাতে রেজাল্ট বের করছে। বাট প্রবলেমটা এই জায়গায় যে ভাই, জাবি আলোনসো যে জিনিসটা মেনটেন করতে পারতেছে না, সেটা হচ্ছে কি ম্যান ম্যানেজমেন্ট। এখন ম্যান ম্যানেজমেন্টে আসলে প্রবলেমটা কোন জায়গায়? সাপোজ ভিনিসিয়াস জুনিয়র ইজ নট সামওয়ান যাকে তুমি ম্যান ম্যানেজ করে ধরে রাখতে পারবা। রদ্রিগোকে 30 ম্যাচ গোল না দেওয়ার পরও ইউ ব্রিং হিম আপ ইন দ্য ফিল্ড, যে কিনা সেম পারফরমেন্সই দিচ্ছে। এন্ড প্রবলেমটা এই জায়গায় যে অনেকের কাছে মনে হইতেছে যে ভাই, দিজ আর দ্য বিগ কজ, যে রদ্রিগোকে আমি খেলাবো না কোনো ম্যাচ। নো, রদ্রিগো যদি খারাপ খেলে, রদ্রিগো গোল দিতে পারতেছে না, রদ্রিগোকে আমি খেলাবো না। দিস ইজ নট আ বিগ কল যে আমি আমার সেন্টার ব্যাক রাউল আসানসিওকে রাইট ব্যাক পজিশনে শিফট করছি। দিস ইজ নট আ ভেরি বিগ কল যে আমি আলভারো কারেরাসকে সেন্টার ব্যাক পজিশনে শিফট করছি। এই ধরনের যে কলগুলা, দিজ আর নট বিগ কলস ট্যাকটিক্যালি চিন্তা করতে গেলে। দিজ আর মোর অফ প্লেইং মাই প্লেয়ার্স আউট অফ পজিশন। এখন যদি আমি সিটি গেমের কথা চিন্তা করতে চাই, ভাই সিটি ফার্স্ট অফ অল
গলা চাপ দিয়ে ধরার মতো একটা টিম। ঠিক আছে, সিটি ফার্স্ট অফ অল গলা চাপ দিয়ে ধরার মতো একটা টিম, যারা কিনা তোমার উপরে উঠে খেলবে। হ্যালান্ড উইল প্রেস ইওর সেন্টার ব্যাক। তাদের যে দুই উইঙ্গার আছে, জেরেমি ডুকু, বার্না, তারা হচ্ছে গিয়ে ফুল ব্যাকদেরকে ধরবে হাফ স্পেসের মধ্যে। চেরকি, রেইন্ডার্স বা আমি যদি ফোডেনের কথা বলতে পারি, তারা হচ্ছে উপরে উঠে প্রেস করবে, মাঝখানের লাইনটা ব্লক করবে। তো সেই জায়গায় মাদ্রিদ এই ধরনের একটা সিচুয়েশনের মুখে পড়ে, যেখানে তারা ব্যাকলাইনটাকে বিল্ড আপ করতে পারতেছে না, অ্যান্ড নাও দে আর সাফারিং উইথ মাল্টিপল ইনজুরিজ। আর শুধু মাল্টিপল ইনজুরিজ না, সেটার লিস্টটা অনেক বড়। আমি এখন সব জায়গায় ঘাটাঘাটি করে যখন দেখছি যে ম্যাচের মধ্যে অ্যাভেলেবল কামাভিঙ্গাকে দেখাচ্ছে, বাট স্টিল কামাভিঙ্গা ইজ ইনজুর্ড। তো সেই জায়গায় আসলে কে খেলতেছে আর কে খেলতেছে না, দ্যাট ইজ আ ভেরি বিগ কোয়েশ্চেন। আমি হয়তো দেখতে পারবো যে রুডিগারের সাথে রাউল অসেন্সিও খেলতে নামছে। আমি হয়তো দেখতে পারবো যে আমার ফুল ব্যাক পজিশনে ফেদেরিকো ভালভার্দেকে আমি নিয়ে আসছি, নো মোর এক্সপেরিমেন্টস। ফেদেরিকো ভালভার্দে হিমসেলফ ইজ আ মেকশিফট রাইট ব্যাক, তারপরও তো হি ইজ মোর লাইক আ এক্সপেরিমেন্ট। বাট ওকে ছাড়া এখন উপায়ও নেই। আমি যদি লেফট ব্যাক পজিশনে যাই, কারেরাস হয়তো থাকতেছে। আমার মিডফিল্ড পজিশনে চুয়ামিনি ইজ দ্যাট গাই, চুয়ামিনি ইজ দ্য ওনলি গাই যে কিনা এই মিডফিল্ড পজিশনে এটলিস্ট ম্যাচিউরিটি দেখাইতেছে। ঠিক আছে, তারপরও দেয়ার আর ট্যাকটিক্যাল ফাংশনালিটিস যেটাতে চুয়ামিনি ঠিক মতো ফাংশন করতে পারতেছে না। সাপোজ তুমি যদি মাঝের খেলার প্যাটার্ন দেখে থাকো, চুয়ামিনি লং রেঞ্জ শটগুলা নেয়, এবং চুয়ামিনি লাস্ট কবে লং রেঞ্জ শট থেকে গোল দিছে আই ডোন্ট রিমেম্বার। দেন ইট নেসেসারিলি ডাজন্ট হ্যাভ টু বি চুয়ামিনি যে কিনা আমার বক্সের বাইরে থেকে শট নিচ্ছে। ঠিক আছে, তো এইসব প্রবলেমগুলো জাবি আলোনসোর। এখন চুয়ামিনির সাথে আমি হয়তো দেখতে পারবো যে আমার জুড বেলিংহাম আছে, অফকোর্স। আমি হয়তো আর্দা গুলারকে দেখতে পারবো। আমি হয়তো উপরে দেখতে পারবো যে মাস্তানতুনোকে খেলাইতেছে কিনা, বা এমবাপ্পের সাথে ভিনিসিয়াস তো অফকোর্স আসতেছে। বাট মিডফিল্ডে আরেকজন হচ্ছে গিয়ে, ইজ দিস গানা বি মাস্তানতুনো অর ইজ দিস গানা বি সামওয়ান সেবায়োসকে ঢুকায় আমি আর্দা গুলারকে উপরে খেলাচ্ছি, এটা ম্যাচের মধ্যে দেখা যাবে। আমি যদি ম্যাচের এক্সপেকটেশনস এবং জাবি আলোনসোর ট্যাকটিক্যাল প্রবলেমসগুলোর কথা বলি, সি when will when you will be thinking about যে ভাই আমি এই গেমটা প্রেস করব, তুমি প্রেস করতে পারবা না। তুমি প্রেস করতে পারবা না বিকজ ইউ ডু নট হ্যাভ দোজ প্লেয়ার্স যারা কিনা তোমার জন্য প্রেস করবে। মেবি রিয়াল মাদ্রিদে এখন একটার বেশি দুইটা প্লেয়ার আছে যারা কিনা এই সিজনে ভালো খেলতেছে। এমবাপ্পের সাথে হয়তো থিবো করতো আর আমি নামটা নিব, বাট আদার দেন দ্যাট আই ডোন্ট সি এনিওয়ান যার ভালো একটা সিজন যাচ্ছে, যে কিনা কনসিস্টেন্ট ফুটবল খেলতেছে। অ্যান্ড প্রেসিং এর ব্যাপারে যদি আমি আসতে যাই, আর্দা গুলার ইজ নেভার আ গুড প্রেসার। ভিনিসিয়াস জুনিয়র টক্স আ লট, talks a lot, but when it comes to pressing, সে there are phases যখন প্রেস করে and there are phases যখন প্রেস করে না। কিন্তু এই জিনিসটা যে একটা কন্টিনিউয়াস প্রসেস, সেই জিনিসটাও হয়তো সে অ্যাডাপ্টেশনে নেয় না। আমি এমবাপ্পেকে নিয়ে কিছু বলবো না, বিকজ ও যদি গত সিজনের মতো সিটির এগেনস্টে যে পারফরমেন্স দিচ্ছে সেটা দেয়, দেন আই থিঙ্ক উই ক্যান উইন, আদারওয়াইজ উই ক্যান নট। আদারওয়াইজ উই ক্যান নট। আমি যদি মিডফিল্ড নিয়ে কথা বলতে চাই, অফকোর্স জুড বেলিংহাম একটা বিশাল ক্রুশাল পয়েন্ট হয়ে গেছে, যে কিনা এখন কোশ্চেনের মুখে পড়তেছে, এবং কোশ্চেনের মুখে পড়াটা স্বাভাবিক। জাবি আলোনসো পারফর্ম করতে পারতেছে না বিকজ জাবি আলোনসো ইজ নট দ্যাট গায় যে কিনা তোমার ম্যান ম্যানেজার। হি ইজ মোর অফ আ ট্যাকটিক্যাল ম্যানেজার, এবং সে ট্যাকটিক্যালি ভুল করতেছে বিকজ হি হ্যাজ টু থিঙ্ক অ্যাবাউট দোজ ইগোস যারা কিনা খেলবে। ঠিক আছে, তুমি চিন্তা করতে চাও ইউ ক্যান নট প্লে জুড বেলিংহাম অ্যান্ড আর্দা গুলার টুগেদার। কারণ জুড বেলিংহামকে যদি আমি আর্দার সাথে খেলাই, আর্দাকে আমার উপরে পুশ করতে হবে। আর্দা ইজ দ্যাট ক্রিয়েটিভ পারসন যে কিনা প্রেসের সময় খুব বেশি অ্যাক্টিভ থাকে না। ও যদি প্রেসের সময় অ্যাক্টিভ না থাকে, তার মানে আমার কালেকটিভ প্রেসটা হবে না। আর ওকে যদি আমি খেলাই, দেন আমার জুডকে নিচে নামায় আনতে হবে, সেটাতে জুড খুশি না। তো আর্দাকে বসায় যদি আমি জুডকে অ্যাডভান্সে খেলাই, আই হ্যাভ টু পুট সামওয়ান ইন দ্য মিডফিল্ড যে কিনা বল ডেলিভারি করতে পারতেছে এবং বল ক্যারি করতে পারতেছে। আর সেই জিনিসটা আমার টিমে কামাভিঙ্গা করতে পারে টুকটাক, এবং কামাভিঙ্গা ইনজুর্ড। তো জাবি আলোনসো যতগুলা ট্যাকটিক্যাল মিস্টেকস করতেছে, দোজ আর সারাউন্ডেড বাই ম্যান ম্যানেজমেন্ট অ্যান্ড ইনজুরি প্রবলেমস। কারণ আমি যদি আর্দাকে বসায় রাখি, দেয়ার আর চান্সেস যে আমি আর্দাকে হারায় ফেলাইতে পারি, বা আর্দা আমার ড্রেসিং রুম কন্ট্রোল থেকে বের হয়ে যাবে, যেটা কিনা ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো হয়ে যাচ্ছে, বিকজ ভিনিসিয়াস নট দ্য ফার্স্ট প্রায়োরিটি, রদ্রিগো নট দ্য স্টার্টার এনিমোর। তো এই ধরনের প্রবলেম এখন জুড বিলিংহামের উপরও কোশ্চেন উঠতেছে, বিকজ আই লাভ জুড। জুড ইজ আ ভেরি প্রপার ইউটিলাইজ করার মতো প্লেয়ার। ঠিক আছে, কিন্তু জুড নাম্বার 10 পজিশনে ইজ নট দ্যাট অফ নাম্বার 10 পজিশনে অ্যাজ আ ক্যাম নট দ্যাট ক্রিয়েটিভ। হি ইজ নট সামওয়ান যে কিনা 2-3টা প্লেয়ার ড্রিবল পাস এভরি ম্যাচে 3-4 বার করবে, দেন বল বার করে দিবে। হি ইজ নট দ্যাট, বাট হি ইজ সামওয়ান যে কিনা প্রেস করবে, যে কিনা ফিজিক্যালি ইনভলভ থাকবে, যে কিনা থার্ড ম্যান রানস বের করবে। তো এইটা একটা জিনিস। ফেদেরিকো ভালভার্দের এত বাজে সিজন আমি হয়তো দেখি নাই, বাট স্টিল আই রিয়েলি ডোন্ট কেয়ার যে ফেদেরিকো ভালভার্দের বাজে সিজন যাচ্ছে। আই এম কেয়ার মোর অ্যাবাউট যে ও
কমফর্টেবল কিনা এই জিনিসটাতে দ্যাট হি ইজ মেকিং মিস্টেকস অ্যান্ড হি গট আ কামব্যাক। হি হ্যাজ টু প্লে গুড। কারণ প্রেস কনফারেন্সে পিআর এর জন্য এসে তো অফকোর্স এই জিনিসটা বলা লাগে যে ভাই আই এম গোনা প্লে গুড, উই আর আ ভেরি গুড টিম, টিমের মধ্যে স্ট্রং বন্ড আছে, ব্লা ব্লা ব্লা। বাট এই ধরনের প্রবলেম গুলা পুরো টিমটাকে সাফার করায়। ঠিক আছে, ইফ আই টক অ্যাবাউট চুয়ামিনি ইজ হ্যাভিং আ গুড সিজন, বাট দেন এগেন দের আর মাল্টিপল অ্যাসপেক্টস যেগুলোতে চুয়ামিনির বদলে অন্য কারো ইনভলভ থাকা দরকার। একটা মানুষের দেখা যাক সেটা কে হইতে যেতেছে। রুডিগারের কথা যদি আমি বলতে চাই, রুডিগার তো এই ম্যাচটা লিড করতেছে ফ্রম দ্য ব্যাক। ওই হচ্ছে গিয়ে ফার্স্ট সেন্টার ব্যাক যে কিনা খেলতে নামতেছে। সেই দিকে রুডিগার আই ডোন্ট সি যে চ্যাম্পিয়ন্স লিগে তেমন টাইম পাইছে এই সিজনে, বাট স্টিল আই হ্যাভ টু ট্রাস্ট রুডিগার। আই হ্যাভ লিটারালি নাথিং টু ডু। রাহুল এসেন্সিওর কথা বলতে গেলে আই ডোন্ট ট্রাস্ট হিম ইনাফ। এখানে প্লেয়ারদের যতটা না প্রবলেম আছে, কোচের তারও প্রবলেম আছে। কোচ তার ইমপ্লিমেন্টেশন গুলা করতে পারতেছে না। এর চেয়েও বড় কথা, জাবি আলোনসো ওয়াজ সাপোজ টু বি সামওয়ান যে কিনা মাদ্রিদের সাথে বড় হবে, মাদ্রিদের সাথে হি উইল গ্রো। সাপোজ মাদ্রিদে আমি যদি নিকো পাজকে নিয়ে আসি, নিকো পাজ সাপোজ মাদ্রিদে 2 বছর খেললো, জাবি আলোনসো 2 বছর ম্যানেজ করলো, জাবি আলোনসো তখন নিকো পাজকে একটা প্রপার ওয়ার্ল্ডের বেস্ট ক্যাম্প বানাবে। এই ধরনের প্রজেক্ট হচ্ছে গিয়ে জাবি আলোনসো। জাবি আলোনসো ইজ নট সামওয়ান যে কিনা তোমার আসলো কার্লো আনচেলত্তির মতো বসলো, ভুরুটা উঁচা করলো, একটা প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ চিন্তা করলো, এই ম্যাচ থেকে বাজে খেলার পরও 3-4 গোল দিয়ে বের হয়ে গেল। জাবি আলোনসো ইজ নট দ্যাট। সে যে ম্যাচ ভালো খেলে সে সেই ম্যাচ জিতে। সাপোজ অ্যাথলেটিক বিলবাওয়ের এগেইনস্টে উই ওয়েন্ট লং, উই ওয়েন্ট ডিরেক্ট, আর সেটার জন্য আমরা জিতছি। কিন্তু এই গেমের মধ্যে, এই লাস্ট গেমের মধ্যে সেল্টা ভিগোর এগেইনস্টে ওরা লো ব্লক করছে, আমরা লো ব্লক তো হচ্ছে গিয়ে একটা ওভার দ্য টপ গিয়ে যাইতে পারবো না, আমাদের মাঝখান দিয়ে যেতে হবে, আর আমরা মাঝখান দিয়ে যাইতে পারতেছিলাম না। ইজি গেম। তো এই জায়গায় সিটির সাথে আমার কাছে মনে হয় যে সিটি উইল হ্যাভ দ্য ডিরেক্ট অ্যাপ্রোচ, এবং আমার কাছে মনে হয় যদি এই গেমটাতে আমাদের গোল বের করতে হয়, ডিরেক্ট অ্যাপ্রোচে যাইতে হয়, উই হ্যাভ টু লেট দেম প্লে অন পজিশন। উই হ্যাভ টু লেট দেম প্লে অন পজিশন। উই হ্যাভ টু স্টে কম্প্যাক্ট, কিপ আওয়ার কম্পোজার। তারপরেরটা পরে দেখা যাবে যে ভাই মাদ্রিদ কি করতেছে না করতেছে। সো প্রিটি প্রিটি ভাস্ট ডিসকাশন, বাট দেন এগেন তুমি আমাকে জানাও তোমার ওপিনিয়ন কি, তোমার কাছে মনে হয় যে প্রবলেমগুলো কি কি সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাও। অ্যান্ড ইয়েস গাইজ, আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।